অপরিচিত পথিক। রাত তখন অনেকটা গভীর। শহরের রাস্তায় লাইটগুলো আধাআধি জ্বলছে। এই শহরে প্রতিদিন হাজারো মানুষ আসে, আবার হাজারো মানুষ হারিয়েও যায়। সে রাতেই রেল স্টেশনের এক কোণে বসেছিল একজন মানুষ। পুরনো একটা ব্যাগ, ছেঁড়া শার্ট, চোখে ক্লান্তির ছাপ। কে সে, কোথা থেকে এসেছে কেউ জানে না। ভিখারির মতো মনে হলেও তার চোখে ছিল অদ্ভুত দৃঢ়তা। লোকজন তাকে অপরিচিত পথিক বলে ডাকতে শুরু করল। দিন যায়, রাত যায়। স্টেশনের দোকানদার, রিকশাওয়ালা, চায়ের দোকানের বুড়ো সবাই ধীরে ধীরে খেয়াল করে ওই মানুষটা অদ্ভুত। সে কখনো ভিক্ষা চায় না, কখনো ঝগড়া করে না, শুধু চুপচাপ সবার দিকে তাকিয়ে থাকে। একদিন ছোট্ট এক ছেলেটা, নাম রাহুল, তার কাছে গিয়ে জিজ্ঞেস করল, চাচা, আপনি এখানে থাকেন কেন? মানুষটা হেসে বলল, কারণ আমার ঘর নেই, কিন্তু এই শহরটাই এখন আমার ঘর। রাহুল বিস্মিত হয়ে চলে গেলেও প্রতিদিন এসে তার সঙ্গে গল্প করতে লাগল। ধীরে ধীরে অন্যরাও তাকে চিনতে শুরু করল। কেউ খাবার দিত, কেউ পুরনো কাপড়। কিন্তু এক অদ্ভুত ব্যাপার হল, যে কেউ তার সাথে কিছুক্ষণ বসত, তার মনটা হালকা হয়ে যেত। দোকানদাররা বলতো, ওর সাথে 5 মিনিট বসলে মনে হয় জীবনের দুঃখ কমে গেছে। লোকজন কৌতূহলী হল, আসলে এই মানুষটা কে? একদিন হঠাৎ করেই পথিক অদৃশ্য হয়ে গেল। কয়েকদিন কেউ তাকে খুঁজে পেল না। সবাই ভাবল, হয়তো মারা গেছে, হয়তো অন্য কোথাও চলে গেছে। কিন্তু শহরের মানুষ বুঝল, সে তাদের জীবনে অদ্ভুত এক দাগ রেখে গেছে। রাহুল কাঁদতে কাঁদতে বলল, সে তো শুধু একজন মানুষ ছিল না, সে ছিল আলো। এরপর থেকে স্টেশনের সেই কোণায় মানুষজন একটা ছোট ঘর বানালো, যেটার নাম দিল মানুষের আসন। সেখানে যেই বসত, তার পাশে বসে সবাই গল্প করত, দুঃখ ভাগাভাগি করত। যেন সেই অপরিচিত পথিক এখনো বেঁচে আছে সবার মাঝে। এই গল্পটা দেখায়, মানুষ কখনো কখনো নিজের নাম, পরিচয়, সম্পদ হারালেও মানুষত্ব হারায় না। আর সেই মানুষত্বই বাঁচিয়ে রাখে পৃথিবীকে।